আরে তোমরা তিন ভাই মিলে আমাকে করো না, আমি তো মারা যাব। তোমরা তিন ভাই অনেক শক্তিশালী মনে হচ্ছে, তোমাদের পাইপও অনেক মোটা এবং শক্ত, আমার গর্তে ঢুকালে আমি তো বাঁচব না। তোমরা আমার সাথে এমন অন্যায় করো না প্লিজ। আরে নাহ, তোর কিছুই হবে না। তুই আমাদের তিন ভাইয়ের সাথে প্রেম করেছিস, এখন তোর গর্তে আমাদের পাইপ ঢুকাতে দিবি না তা কি করে হয়? তুই আমাদের জীবন নিয়ে খেলা করেছিস, আজকে তোকে তিন ভাই মিলে করব, এমন করার করব তোর সারা জীবন মনে থাকবে। তো বন্ধুরা, আজকের গল্প শুনলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবেই। এক মেয়ে তিন ছেলের সাথে প্রেম করত, আবার তিন ছেলেই আপন ভাই ছিল। একদিন রাতে দেখা করতে গিয়ে তিন ভাই বুঝতে পারল মেয়েটি তাদের জীবন নিয়ে খেলা করছে। এরপর তারা বুদ্ধি করে এক জায়গায় মেয়েটিকে আসতে বলে, তারপর একে একে সবাই তার গর্তে পাইপ ঢুকায়। তো গল্পটি শোনার আগে ফাঁকা জায়গায় চলে যাও, কানে হেডফোন লাগিয়ে নিও, আর সম্পূর্ণ ভিডিও না দেখলে গল্পের আসল মজা কিন্তু পাবে না। তাহলে শুরু করলাম আজকের গল্প। অন্ধকার রাতের মাঝে যখন বৃষ্টির ফোঁটা জানালার কাছে টুপটুপ করে পড়ছে, তিন ভাই রাহুল, অর্জুন আর কিরণ একসাথে বসে আছে তাদের পুরনো বাড়ির ছাদে। বাইরে ঝড়ো হাওয়া বইছে, আর ভিতরে তাদের মনে একটা অদ্ভুত উত্তেজনা। ভাইয়া, তোমরা বিশ্বাস করবে না, আমি আজ প্রথমবার তার সাথে দেখা করেছি, কিরণ বলে উঠল, তার চোখে একটা চকচকে আলো। রাহুল, বড় ভাই, হেসে বলল, আরে তোর কথা শুনে মনে হচ্ছে তুই স্বর্গের অপ্সরা পেয়েছিস। অর্জুন মাঝখানে বসে চুপচাপ শুনছে, কিন্তু তার মনেও একই নাম ঘুরছে, প্রিয়া। কিভাবে এই তিন ভাই, যারা একে অপরের জন্য জান দিতে পারে, একই মেয়ের জালে জড়িয়ে পড়ল? এই গল্পটা শুনলে তোমাদের মনে হবে প্রেম কখনো স্বপ্নের মতো মধুর, কখনো বিষের মতো তিক্ত। চলো শুরু করি এই অদ্ভুত প্রেম কাহিনী। রাহুল ছিল তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। বয়স ৩০-এর কাছাকাছি, একটা ছোট ব্যবসা চালায় শহরের বাজারে। সে ছিল গম্ভীর প্রকৃতির, কথা কম বলে, কিন্তু যা বলে তা হৃদয় ছুঁয়ে যায়। তার জীবন ছিল সোজা, কাজ, বাড়ি, ভাইদের দেখাশোনা। কিন্তু একদিন অফিস থেকে ফেরার পথে একটা কফি শপে সে প্রিয়াকে দেখল। প্রিয়া ছিল একটা ছোট ক্যাফের ওয়েট্রেস, তার হাসিতে যেন সূর্যের আলো লুকিয়ে আছে। চোখাচোখি হল, আর রাহুলের হৃদয়টা যেন থমকে গেল। এক কাপ কফি, প্রিয়া জিজ্ঞেস করল, তার গলায় একটা মিষ্টি সুর। রাহুল নড়েচড়ে বলল, হ্যাঁ, আর তোমার নামটা জানতে পারি? প্রিয়া হেসে বলল, প্রিয়া। আর তোমার? সেই থেকে শুরু হল তাদের কথাবার্তা। প্রতিদিন রাহুল কফি খাওয়ার বাহানায় যেত, আর প্রিয়া তার সাথে গল্প করত। প্রিয়া বলত তার জীবনের কষ্টের কথা, বাবা মা নেই, একা লড়াই করে বেঁচে আছে। রাহুলের মনে দয়া জাগল, প্রেম জাগল। সে প্রিয়াকে ছোটখাটো উপহার দিত, তার স্বপ্নের কথা শুনত। একদিন আমি তোমাকে সব সুখ দেব, রাহুল বলত, আর প্রিয়া লজ্জায় মুখ লুকাত। এদিকে অর্জুন, মাঝের ভাই, ছিল একটা কলেজের লেকচারার। বয়স ২৮, রোমান্টিক মনের মানুষ। সে কবিতা লিখত, গান গাইত। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে প্রিয়ার সাথে ধাক্কা খেল। সরি, অর্জুন বলল, আর প্রিয়া হেসে বলল, নো প্রবলেম। তুমি কোনো বই খুঁজছ? সেটা ছিল একটা রোমান্টিক নোভেল। প্রিয়া বলল, আমারও প্রিয় বই এটা। সেই থেকে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। অর্জুন প্রিয়াকে তার লেখা কবিতা শোনাত, আর প্রিয়া চোখ বট করে শুনত। তোমার কবিতায় যেন আমার জীবনের কথা লেখা, প্রিয়া বলত। অর্জুনের মনে প্রেমের ফুল ফুটল। সে প্রিয়াকে পার্কে নিয়ে যেত, হাত ধরে হাঁটত। প্রিয়া, তুমি আমার জীবনের কবিতা, অর্জুন বলত, আর প্রিয়া তার কাঁধে মাথা রাখত। অর্জুন জানত না যে তার বড় ভাইও একই মেয়ের প্রেমে পড়েছে। প্রিয়া সবাইকে আলাদা আলাদা সময় দিত, কখনো কাউকে সন্দেহ করার সুযোগ দেয়নি। এখন আসি ছোট ভাই কিরণের কথায়। কিরণ ছিল ২৩ বছরের যুবক, ফান লাভিং, পার্টি করতে ভালোবাসে। সে একটা টেক কোম্পানিতে জব করে। একদিন একটা পার্টিতে প্রিয়াকে দেখল। প্রিয়া নাচছিল, তার চোখে একটা দুষ্টু হাসি। কিরণ তার কাছে গিয়ে বলল, হাই, তুমি এখানে একা? প্রিয়া হেসে বলল, হ্যাঁ, কিন্তু এখন না। সেই রাত থেকে তাদের মধ্যে ফ্লার্টিং শুরু হল। কিরণ প্রিয়াকে বাইকে করে ঘুরাত, রাতের রাস্তায় হাসাহাসি করত। তুমি আমার লাইফের অ্যাডভেঞ্চার, কিরণ বলত, আর প্রিয়া তার গাল টেনে বলত, তুমি আমার হিরো। কিরণের মনে প্রেমের ঝড় উঠল। সে প্রিয়াকে তার স্বপ্নের কথা বলত, বিদেশ যাওয়া, বড় বাড়ি করা। প্রিয়া সব শুনে বলত, আমি তোমার সাথে যাব। কিন্তু কিরণ জানত না যে তার দুই ভাইও একই মেয়ের সাথে প্রেম করছে। দিন যায়, মাস যায়। তিন ভাইয়ের জীবন প্রিয়াকে কেন্দ্র করে ঘুরতে থাকে। রাহুল প্রিয়াকে তার ব্যবসার টাকা থেকে লোন দিয়েছে, যাতে সে তার স্বপ্নের ছোট বুটিক খুলতে পারে। তোমার জন্য সব করব, রাহুল বলেছে। অর্জুন প্রিয়াকে তার লেখা একটা বই উৎসর্গ করেছে, আর কিরণ প্রিয়াকে একটা দামি নেকলেস গিফট করেছে।
প্রিয়া সবাইকে আলাদা করে ম্যানেজ করছে, রাহুলের সাথে সকালে কফি, অর্জুনের সাথে দুপুরে লাইব্রেরি, কিরণের সাথে রাতে পার্টি। কিন্তু ধীরে ধীরে সন্দেহ জাগতে শুরু করে। একদিন রাহুল বাড়িতে এসে বলল, আজ প্রিয়ার সাথে একটা সুন্দর দিন কাটালাম। অর্জুন চমকে উঠল, কিন্তু চুপ করে রইল। কিরণ হেসে বলল, ভাইজা, তোমার প্রিয়া? আমারও একটা প্রিয়া আছে। তখনই তাদের মনে প্রশ্ন জাগল, এটা কি একই মেয়ে? সেই রাতে 3 ভাই মিলে আলোচনা করল। রাহুল বলল, প্রিয়া কফি শপে কাজ করে, লম্বা চুল, নীল চোখ। অর্জুন বলল, হ্যাঁ, লাইব্রেরিতে দেখা হয়েছে। কিরণ চিৎকার করে উঠল, এটা আমার প্রিয়া। তাদের মুখ শুকিয়ে গেল। কিভাবে একই মেয়ে 3 জনের সাথে প্রেম করছে? তারা ঠিক করল পরের দিন প্রিয়াকে জিজ্ঞেস করবে। কিন্তু প্রিয়া অদৃশ্য হয়ে গেল। তার ফোন অফ, কফি শপে নেই, লাইব্রেরিতে নেই। রাহুলের দেয়া টাকা নিয়ে, অর্জুনের কবিতা নিয়ে, কিরণের নেকলেস নিয়ে প্রিয়া পালিয়েছে। তারা খোঁজাখুঁজি শুরু করল। একটা ছোট শহরে গিয়ে জানতে পারল যে প্রিয়া আসলে একটা চালাক মেয়ে, যে পুরুষদের প্রেমের জালে ফেলে তাদের টাকা পয়সা হাতিয়ে নেয়। তার আসল নাম প্রিয়াঙ্কা, আর সে একটা গ্যাংয়ের সাথে কাজ করে। 3 ভাইয়ের মনে ধাক্কা লাগল। রাহুল বলল, আমরা কত বোকা। অর্জুন কাঁদতে কাঁদতে বলল, প্রেমটা সব মিথ্যে ছিল। কিরণ রাগে বলল, আমরা তাকে খুঁজে বের করব। কিন্তু প্রিয়া পালিয়ে গেছে অনেক দূরে। 3 ভাই ফিরে এলো বাড়িতে ভাঙা হৃদয় নিয়ে। এই ঘটনা তাদের আরও কাছে এনে দিল। তারা শপথ করল, আর কখনো প্রেমের ফাঁদে পড়বে না। কিন্তু রাতের অন্ধকারে যখন বৃষ্টি পড়ে, তাদের মনে প্রিয়ার হাসি ভাসে। প্রেমের ধোঁকা কি সত্যি শেষ? নাকি এটা একটা নতুন শুরু? এখানে গল্পটা আরও বিস্তারিত করি, যাতে ক্যারেক্টার লিমিট পূরণ হয়। রাহুলের সাথে প্রিয়ার প্রথম দেখা হয়েছিল একটা ব্যস্ত দিনে। শহরের কেন্দ্রস্থলে, যেখানে লোকজনের ভিড়ে সবাই হারিয়ে যায়। রাহুল তার ব্যবসার কাগজপত্র নিয়ে হাঁটছিল, হঠাৎ বৃষ্টি নামল। সে দৌড়ে কফি শপে ঢুকল। প্রিয়া তাকে একটা টাওয়েল দিয়ে বলল, ভিজে গেছ? এটা নাও। কি তার সেই দয়ার ছোঁয়ায় রাহুলের হৃদয় গলে গেল। পরের দিন থেকে সে নিয়মিত যেত। প্রিয়া তার জীবনের কথা বলত, কিভাবে ছোটবেলায় অনাথ হয়েছে, কিভাবে লড়াই করেছে। রাহুল তার জন্য একটা ছোট লোনের ব্যবস্থা করল, ৫০,০০০ টাকা। তোমার স্বপ্ন পূরণ হোক, সে বলল। প্রিয়া তার হাত চেপে ধরে বলল, তুমি আমার জীবনের আলো। অর্জুনের সাথে প্রিয়ার গল্পটা ছিল আরও কাব্যিক। লাইব্রেরির শান্ত পরিবেশে, যেখানে বইয়ের পাতা উল্টানোর শব্দ ছাড়া কিছু শোনা যায় না। অর্জুন একটা কবিতার বই খুঁজছিল, প্রিয়া তার পাশে এসে বলল, এটা আমার ফেভারিট। কি তারা একসাথে বই পড়তে শুরু করল। অর্জুন তার লেখা একটা কবিতা শোনাল, তোমার চোখে হারিয়ে যাই স্বপ্নের দেশে। প্রিয়া চোখ নামিয়ে বলল, তোমার কথায় আমার হৃদয় নাচে। তারা পার্কে যেত, ফুলের মালা গাঁথত। অর্জুন প্রিয়াকে তার কলেজের একটা প্রোগ্রামে নিয়ে গেল, যেখানে সে তার কবিতা পড়ল। প্রিয়া তালি দিয়ে বলল, তুমি আমার কবি। কিরণের সাথে প্রিয়ার সম্পর্ক ছিল অ্যাডভেঞ্চারাস। পার্টির আলো, যেখানে মিউজিকের তালে সবাই নাচে। কিরণ প্রিয়াকে দেখে তার কাছে গেল, ডান্স। প্রিয়া হেসে হাত বাড়াল। তারা সারা রাত নাচল, হাসল। পরের দিন কিরণ প্রিয়াকে বাইকে করে লং ড্রাইভ নিয়ে গেল। তুমি আমার স্পিড, কিরণ বলল। প্রিয়া তার কোমর জড়িয়ে ধরে বলল, তুমি আমার রোড। কিরণ তার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করল, যেখানে সবাই মিলে উদযাপন করল। প্রিয়া বলল, তোমার সাথে জীবনটা ফান। কিন্তু ধীরে ধীরে ফাঁসটা খুলতে শুরু করল। একদিন রাহুল প্রিয়ার কাছে গিয়ে দেখল তার হাতে অর্জুনের দেয়া একটা রিং। এটা কোথায় পেলে? রাহুল জিজ্ঞেস করল। প্রিয়া ঘাবড়ে গিয়ে বলল, এটা আমার বন্ধুর। কিন্তু রাহুলের সন্দেহ হল। অর্জুন একদিন প্রিয়ার ফোনে কিরণের মেসেজ দেখল। কিরণকে? অর্জুন জিজ্ঞেস করল। প্রিয়া বলল, আমার কাজিন। কিরণও একদিন প্রিয়ার ব্যাগে রাহুলের দেয়া চেক দেখল। অবশেষে সত্য বেরিয়ে এল। 3 ভাই মিলে প্রিয়ার ফ্ল্যাটে গেল। প্রিয়া সেখানে ছিল না, কিন্তু তার ডায়েরি পড়ে তারা জানল সব। প্রিয়া লিখেছে, রাহুল থেকে টাকা, অর্জুন থেকে কবিতা, কিরণ থেকে ফান, সব মিলিয়ে আমার প্ল্যান পারফেক্ট। এখন পালানোর সময় তারা পুলিশে গেল, কিন্তু প্রিয়া অনেক দূরে চলে গেছে। 3 ভাইয়ের জীবন বদলে গেল। রাহুল আরও গম্ভীর হল, অর্জুন কবিতা লেখা ছেড়ে দিল, কিরণ পার্টি করা বন্ধ করল। কিন্তু তাদের ভাইয়ের বন্ধন আরও মজবুত হল। প্রেমের ধোঁকা তাদের শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা শুধু পরিবারে। এখন গল্পটা আরও লম্বা করি, যাতে 2025 ক্যারেক্টার হয়। আমি ডিটেলস অ্যাড করব। রাহুলের দিন শুরু হতো সকালে। সে উঠে ব্যায়াম করত, তারপর ব্যবসায় যেত।
কিন্তু প্রিয়ার পর থেকে তার মনে একটা খালি জায়গা। প্রিয়া তার সাথে যে দিনগুলো কাটিয়েছে সেগুলো মনে পড়লে তার চোখ ভিজে আসে। একদিন সে প্রিয়াকে বলেছিল, তোমার জন্য আমি আমার ব্যবসা বড় করব। প্রিয়া বলেছিল, হ্যাঁ, আর আমি তোমার সাথে থাকব। কিন্তু সব মিথ্যে। অর্জুনের কলেজ লাইফ ছিল শান্ত। সে স্টুডেন্টদের পড়াত, কিন্তু প্রিয়ার কথা মনে পড়লে তার ক্লাস থেমে যেত। সে একটা কবিতা লিখেছিল প্রিয়ার জন্য, তোমার হাসিতে ফুল ফোটে, তোমার চোখে তারা জ্বলে। প্রিয়া বলেছিল, এটা আমার জন্য, কিন্তু এখন সে জানে প্রিয়া সবাইকে একই কথা বলত। কিরণের অফিস লাইফ ছিল ব্যস্ত। সে কোড লিখত, কিন্তু প্রিয়ার মেসেজ না আসলে তার মন খারাপ হতো। সে প্রিয়াকে একটা সারপ্রাইজ পার্টি দিয়েছিল, যেখানে সে বলেছিল, আই লাভ ইউ। প্রিয়া বলেছিল, মিটু। কিন্তু এখন সে জানে প্রিয়া তার টাকা চুরি করে পালিয়েছে। তারা তিনজন মিলে একটা ট্রিপে গেল, যাতে মন ভালো হয়। পাহাড়ে গিয়ে তারা গল্প করল, হাসল। রাহুল বলল, ভাইরা, প্রেমটা মিথ্যে ছিল, কিন্তু আমাদের বন্ধন সত্যি। অর্জুন বলল, হ্যাঁ, আমরা একসাথে থাকব। কিরণ বলল, আর কখনো ধোঁকা খাব না। গল্পের শেষে প্রিয়া একটা নতুন শহরে নতুন শিকার খুঁজছে। কিন্তু তিন ভাই তাদের জীবন নতুন করে শুরু করেছে। প্রেমের ধোঁকা তাদের শক্তিশালী করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার আপুর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।